শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশি ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বাড়িতে উঠে গেছে বন্যার পানি। দেখো, সানের ওপরে তো উঠেছেই, উঠোনেও কিন্তু উঠে গেছে, শুধু বাকি মাঝখানে রাস্তাটাই উঠতে। আর দুই একদিন এরকম বৃষ্টি নামলে এর মাঝে কিন্তু পানি উঠে যাবে। কত মাছ যে বেরিয়ে গেছে তোমাদের কি বলবো। এই যে নেটগুলো দেওয়া ছিল, প্রত্যেকটা নেটের গোড়ায় একটু একটু ফাঁকা ছিল, আর মাছগুলো বার হয়ে গেছে। অনেক কষ্ট লাগছে। কত কষ্ট করে এই মাছ কিনেছি, পুকুরে রেখেছি তাদের খাবার দেওয়া, আর বর্ষার পানি ঢুকতেই মাছগুলো বেরিয়ে গেছে। এতটা পরিমাণে বৃষ্টি হবে আর এই যে নেটের ফাঁসা দিয়ে দিয়ে মাছ বেরিয়ে যাবে, আমরা কখনোই কল্পনা করতে পারিনি। যাই হোক, কাজের কথায় আসি চলো। সকালবেলা অনেক জামাকাপড়, 2-3 কার জামাকাপড় পুরো ভর্তি। কারণ এই কটা দিন এত বৃষ্টি হয়েছে, না এগুলো কাচতে পেরেছি না মেলতে পেরেছি। কারণ যত দড়ি ছিল ঘরে জিনিসপত্র ভর্তি ছিল। আর জানোই তো, বাচ্চা কাচ্চা ছোট থাকলে কত জিনিসপত্র এরকম ময়লা হয়, আবার কত কাচা ধোয়া করতে লাগে। তো এগুলো ঘর ভর্তি নোংরা ছিল, বার করলাম আর আজকে সব কিছুই কেচে নেব। সুন্দর রোদ্দুর দেখলে বর্ষাকালে আমাদের মতন গৃহিণীরা যে কত খুশি হয়। একবেলা পেট ভরে খেলে যেরকম খুশি, সেরকম রোদ্দুর দেখলে তার থেকে বেশি খুশি। তো যাই হোক, দেখো এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে এখন মাজা ধোয়া করে নেব। আর যে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে মাখিয়ে রেখেছি, ওগুলো গামলায় একটুখানি চটকে চটকে ধুয়ে নেব। এখানে কাচার জায়গাও এখন আর নেই, আর নোংরা জিনিসপত্র না, এমনিতে একটু হিসু টিসু করেছে, তো ওইগুলোই আর কি। তো যেহেতু কিছুক্ষণ সার্ফ লাগিয়ে রাখছি, ধুয়ে দিলে কিন্তু সুন্দর একটা ওর থেকে সুগন্ধ আসবে। তো যাই হোক, চলো বাসনগুলো মেজে ধুয়ে নেই। আর প্রত্যেকটা বাসন এখানে রাখতে রাখতেই ভেসে ভেসে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত পানিটা ঠিকই ছিল, এখন তো পুরো উঠে গেছে। কিন্তু অন্যবার একদম এখানে অনেক পানি থাকে। এই যে ইটগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু জেগে থাকে না, অনেক পানি থাকে এখানটায়। এবার তো সেরকম পানি হয়নি। তো কড়া টড়াগুলো মেজে নিচ্ছি, কালির কড়া তলাটাও পরিষ্কার করে নিলাম। আর অনেক বোনেরা বলো, আমি যে উনানে রান্না করি ওই উনানে কালি কেমন পড়ে। ধরতে গেলে একদমই কালি পড়ে না। যারা আর কি ঝিক তোলা উনানে রান্না করো কিংবা অন্য কোনো উনানে রান্না করো, তারা এরকম পাকা উনান বানাবে। আর দেখবে যে যেখান থেকে ধোঁয়া সরে ওই জায়গাটা একটু বড় রাখবে, দেখবে এক টোপ হাঁড়ির তলায় কালি লাগবে না, খুব যদি লাগে একদম সামান্য। আর আমি যেহেতু কাঠে রান্না করি, কাঠে কিন্তু কালি কম পড়ে, আর পাতা দিয়ে রাঁধলে তখন কালিটা বেশি পড়ে। তো একদমই লাগবে না সেরকম বলবো না, গ্যাসের মতো হবে না, কিন্তু খুব হালকা লাগবে, যেটা তুমি বুঝতেই পারবে না। তো চলো, আগে থালা বাসনগুলো সাইড করে রেখে আসলাম, এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নেব। এখানে আছে বড় জাম্বুরে একটা কাঁথা, এটাকেও ধুতে হবে। আর এখানে যত আমার বাদ দেওয়া নাইটি আছে এইগুলোই আর কি। তো বর্ষাকালে বাচ্চা কাচ্চা কিন্তু প্রচুর হিসু করে, আর এই সময়ে যদি 2-3 দিন বৃষ্টি হয় তখন গিয়ে এত এত জামা কাপড় কিন্তু বাড়িতে গাদা হয়ে যায়। তো অনেক খারাপ লাগছিল, ধুতে পারছিলাম না, আর এক এক করে স্টক শেষ হয়ে যাচ্ছিল জামা কাপড়ের। তো ভাবছিলাম রোদ্দুরটা কবে উঠবে, কাঁচা ধোয়াটা অন্তত করে নিতে পারবো। এখানে তো ধুতে তো প্রচুর আরাম, অনেক পানিতে সুন্দর করে চুবিয়ে ধুয়ে নেওয়া যায়। তো অনেকেই হয়তো ভিডিওটা স্পিড বাড়ানো আছে বলে এমন দেখাতে পারে যে ডুবাচ্ছি আর তুলছি, এগুলো কিন্তু ডুবিয়ে ঘুর দিয়ে তারপরে তুলছিলাম। তো যাই হোক, ছোটোখাটো জিনিস ধুতে তো একদমই কোনো রকম কষ্ট নেই, আর বাচ্চা কাচ্চার জিনিস এখানে বেশি। আর এত পরিমাণে পুকুরে এবার শামুক হয়েছে, পুরো পাই দিতে পারছি না, গুলি শামুক না পুরো ভর্তি হয়ে গেছে। তো এখানে পা দিলে মিনিমাম 20-30টা করে শামুক পায়ের তলায় পড়ে। তো ভাবো, আজকের যে দিনটা রোদ্দুর কম ছিল কিন্তু গরম ছিল প্রচণ্ড। এর মধ্যে মেয়ের এক্সাম আছে, বড় মেয়ের তো হয়ে গেছে, ছোট মেয়ের এক্সাম এখনও বাকি আছে। তো ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব, তার আগে ভাবছি কাজগুলো যতটা পারি আর কি করে নিয়ে তারপরেই বেরোবো। তো হাজব্যান্ড তো যেহেতু বাড়িতে নেই, আর মেয়ের পরীক্ষা থাকলে সেই দিনগুলো সকালে কাজ করা যে কত কষ্টকর তোমাদের কি বলবো। সকালে আরও কিছুক্ষণ করে বই পড়াতে পারতাম, কিন্তু এত কাজ দেখে না আর বই নিয়ে বেশিক্ষণ পড়াতে পারলাম না। আর এগুলো রেখে দিলেও পরে আর করবে কে, রোদ্দুর চলে গেলে কাজগুলো কিন্তু আমি আর করতেও পারবো না। ওই কারণে ভাবলাম যতটুকুখানি পড়িয়েছি বাচ্চা মানুষ, আবার এসে যদি রান্না টান্না করে একটু সময় পাই তাহলে আবার করব।
আর এখন পরীক্ষা হচ্ছে 11টা থেকে। 11টার মধ্যে আমাকে কিন্তু স্কুলে পৌঁছাতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে। তো পিয়ার লাইন হয়, পিয়ার লাইনটা করিয়ে তারপরেই পরীক্ষা শুরু হবে। দেখো কাঁচা ধোয়া করে নিলাম। আর এখানটা তো পুরো ছায়া, উঠানে পানি উঠে গেছে। তো ভাবলাম বড় বড় যেগুলো আছে, এখানে যেহেতু মোটা দড়িটা ঝুলে যায় না, যত ভারী জিনিসই মেলি এখানটায় মেলে দিই, হাওয়ায় হয় যতটুকখানি শুকায়। আর সামনে না একটা প্লাস্টিকের তার লাগিয়েছি, ওটার মধ্যে জামা কাপড়ে কোনো রকম জং লাগবে না, আবার সুন্দর শুকিয়েও যাবে। আমার বাড়ির চারিদিকটাই পানি, যার কারণে জামা কাপড় মেলতে গেলে অনেক হিসাব করে মেলতে হয়। তা না হয় কি হয় বলো তো, সব উড়ে উড়ে পানির মধ্যে পড়ে যায়। এরকম কত হয়েছে বাচ্চা কাচ্চার ছোট ছোট জামা কাপড় উড়ে উড়ে পুকুরে বিলে পড়ে গেছে, পরে তুলতে গিয়ে আর পাইনি। তো এই যে সামনে দিয়ে একটা তার টাঙিয়ে দিয়েছি প্লাস্টিকের, এইটার মধ্যে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর আমি এক পাতা ক্লিপও আবার কিনে এনেছি, আগের যে ক্লিপগুলো ছিল নষ্ট হয়ে গেছে, ওগুলোকেই মেরে দেব। ছোটোখাটো জামা কাপড় এখানে মেলতে যেমন সুবিধা, আর তেমন কিন্তু রোদ্দুরও আছে, টানা রোদ্দুরটা পাবে, ফাঁকা জায়গা, ওই কারণে ভাবলাম এখানটায় দড়িটা বেঁধে নিই। আর এত সুন্দর ভিউ এখানটার, তোমাদের বললে বোঝাতে পারবো না। এখানটা একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমার বাড়িটা সত্যিই না আমার অনেক বেশি ভালো লাগে। আমি জানি যার যার বাড়ি তার তার কাছে অনেক প্রিয়, কিন্তু সবথেকে যেটা বেশি ভালো লাগে, এখানে কিন্তু মানুষের আনাগোনা একটু কম, আর বলতে পারো চিল্লামিল্লি, তারপরে অনেক কিছু এখানটায় নেই বলতে গেলেই চলে। তো যাই হোক, এই যে সাদা হাঁসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই হাঁসটাকে আর কোনো দিন দেখতে পাবে না। তো এই হাঁস বলে না, আরও আর একটা হাঁস আছে। হাঁসটা ছিল খুব শখের হাঁস, আর ডিমও পারতো সেই পরিমাণে, এত ভার ছিল। এই হাঁসটাকে এমনভাবে একজনা মেরেছে যে সেখানেই একদম আর উঠে আসতে পারছে না, এত মারা মেরেছে। তো অবলা জীব মানুষ কিভাবে মারে, কিভাবে এত পরিমাণে অত্যাচার করে, আমি সেইটাই ভেবে পাই না। আমার বাড়িতে না কম মানুষের হাঁস মুরগি আসে না, আর ছাগল গরুর কথা তো বাদই দিলাম, সব সময় ছাড়া থাকে বাড়ির ওপরে। তো এমনভাবে ওই হাঁসটাকে না সবগুলোকেই মেরেছে। ওই হাঁসটার অবস্থা অনেক খারাপ, জানি না বাঁচাতে পারবো কি না। তো যাই হোক, দেখো আমার এই বরবটি গাছে ছোট ছোট বরবটিও ধরেছে, একদম গোড়া থেকে বরবটি হয়েছে। এই বীজগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আর প্রচুর সুন্দর চারা হয়েছে। তো ভালোও লাগছে। পুঁইশাকগুলো দেখেছো, একদম পুরো ডগা ডগা পুঁইশাক হয়েছে। বাড়িতে এখন এমন হয়েছে, সবজি যদি আমি 2-4 দিন নাও কিনি, আমার কিন্তু চলে যাবে। এরপর থেকে এরকমই হবে, কারণ লাউ হচ্ছে, কুমড়ো হচ্ছে, পুঁইশাক, ঘ্যাটকোল, আরও অনেক সবজি। তো ঘরে এসে খাটটাকে পরিষ্কার করে নিলাম। আর আজকে না ওয়েদারটা যেমন মরা মরা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আর সেই পরিমাণ গরম। এতগুলো কাঁচা ধোয়া করলাম, ওই জামা কাপড়গুলো মনে হচ্ছে আবার ঘরে এনেই আমাকে মেলতে হবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, দেখা যাক, যদি বৃষ্টি নামে আবার তুলে আনতে হবে। বর্ষাকাল মানেই কিন্তু একবার জামা কাপড় মেলো আর একবার তুলে, এরকম একটা পরিস্থিতি। এখানে ফলগুলো আমি গুছিয়ে রাখলাম, এর মধ্যে থেকে ঈশাকে কিছু টিফিন বানিয়ে দিতে হবে। তো টিফিনটা আমি সিমরানকে বললাম কলা আর অন্য যে ফলগুলো আছে ধুয়ে আনতে, কী কী দেওয়া যায় দেখা যাক। টুকটাক কিন্তু ফল ওকে আমি টিফিনে দিই, কিন্তু সেরকমভাবে খেতে চাই না। একমাত্র ড্রাগন ফলটা অনেক পছন্দ করে, আর কলা। সকালের এই কাজগুলো আমাকে টাইম মেনটেন করে করতে হয়, তারপরেও কাজের কোনো তুলনা আর শেষ সীমানা থাকে না, একের পর এক চলতেই থাকে। ঘরটাকে দেখো এখন কত সুন্দর লাগছে। গুছিয়ে গাছে রাখার কাছে, পরিষ্কার করার কাছে কিন্তু ঘরবাড়ি ভালো লাগে। চলে আসলাম পাশের ঘরে। এই ঘরে সিমরান ঘুমিয়েছিল। ও সকালে উঠে জানলাগুলো সব খুলে দিয়েছিল, আর ওর যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ওই কারণে ও কিন্তু টুকটাক এখন বাড়িতে থেকে আমাকে একটু একটু সাহায্য করছে। তো ঘরটাকে পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে নেব। পড়ার টেবিলটার কি অবস্থা আছে সেটাকেও গুছিয়ে নিতে হবে। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছে, আপু অনেক দিন পরে কমেন্ট করলাম, কেমন আছো? আর তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না কিছু প্রবলেমের কারণে। তো কেমন আছো, কি হয়েছিল অবশ্যই কিন্তু জানিও, নিজের বোনের মতো করে জানাবে। আমি সবসময় চাই আমার সাথে কি হয় তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের কথাগুলোও না শুনতে অনেক ভালো লাগে, এতে করে মনটা হালকা হয়। এদিকে দেখো আমাদের বিল্লু কোথায় উঠে বসে আছে, ও যেন এই জায়গাটা ওকেই করে নিয়েছে। আর এর মধ্যে আমি চাও করে নিয়েছি। আমার গলার অবস্থা অনেক খারাপ, আবার গলা বসে যাবে এরকম একটা অবস্থা।
জোরে বৃষ্টি নেমেছে। জানি না মেয়েকে নিয়ে স্কুলে এবার কি করে পৌঁছবো। এখনও তো রান্না বাকি, কাজ বাকি, কখন কোনটা করি সেটাই ভাবছি। তো দেখো এখন এই যে টিফিনে একটু ম্যাগি দেব আর একটু ম্যাগি খাইয়ে নিয়ে যাব বাড়ি থেকে, তার সঙ্গে একটু ফল দিয়েছি। এগুলো দিয়ে ওই সামান্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে 2-3 রকম টিফিন দিলে অনেক পছন্দ করে। একরকম দিলে না ওর যেন মুখটা কেমন যেন ক্যাচুমুচু করে। মুর্শিদা আক্তার প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। শাহিদা আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ, অনেকবার কমেন্ট করেছো কাল আমাকে, আপু আপনি ভিডিও দেন, কিন্তু তারপরেও দেখো আমি কিন্তু দিতে পারিনি। তো সমস্যার কথা আর কি বলবো বলো, এই পরীক্ষা টরীক্ষা নিয়েই ব্যস্ত আছি। যাই হোক, অনেক ভালো থেকো। ড্যাড প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। বোন বলেছো যারা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম না রাখে তাদের সংসারে তেমন কাজ নেই, আর আমরা পরিষ্কার করি বলে আমাদের এত কাজ। ঠিকই বলেছ গো, এই কথাটা আমি খুব মানি। মালতী রোজাই রো প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। চান জুদা প্রোফাইল থেকে বোন বলেছ তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বসিরহাটের হাসনাবাদ, উত্তর 24 পরগনা। ফুলমণি বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, সব সময় এইভাবেই পাশে চাই। তানিশাস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ তোমার বাড়িতেও অনেক গাছ আছে, তুমি একটা ছাগল পুষতে পারো, কারণ তুমি হাঁস মুরগির পেছনে যেরকম সময় দাও সেটা ছাগলের পেছনে দিলে অনেক লাভ আছে। আর এমনিতেও কুরবানি করতে গেলে তো ছাগলের দরকার হয়। তো এটা আমিও ভাবছিলাম যে দুটো ছাগল কিনবো, তাহলে কুরবানি দিতেও না আর কোনো চিন্তা থাকবে না। আর হাঁস মুরগির পেছনে সত্যিই না অনেক খাটনি, অনেক খাবার লাগে, সেই পরিমাণ কিন্তু লাভ হয় না। অর্পিতাদের জয়ী প্রোফাইল থেকে বোন বলেছে তোমার হাজব্যান্ড কি করে? আর তোমার কাজগুলো ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডের গাড়ি আছে, গাড়ি চালাই। মাইশা রহমান বোন বলেছে আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসা রইল গো, পাশে থেকো, ভালো থেকো। এদিকে রুই মাছ কপিস ভাজা করতে দিয়ে এখন সুন্দর করে কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। 2-4টে কাঁঠালের আঁটি নাম যে কোনো তরকারিতে দিলে অনেক ভালো লাগে। রুমানা আনি প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। এমডি কবির প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। লুৎফুর নাহার প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা, সব সময় এইভাবেই পাশে চাই। পিকে লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ ইচ্ছে করে তোমার ভিডিও দেখে নিরিবিলি জায়গায় একটু বসে তোমার পাশে বসে থাকি, তোমার কাজগুলো তো দেখতে অনেক ভালো লাগে, তার থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে তোমার রান্নাবান্না। অনেক ভালো লাগলো গো, এত সুন্দর কমেন্ট করলেন। এদিকে আজকে আমি ওল রাঁধবো, তার জন্য দেখো অনেকটাই পেঁয়াজ কুচিয়েছি, আদা রসুন বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু কষানো পানি দিয়ে ওলগুলো আর ওই যে কটা কাঁঠালের বীজ ছিল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর কিছুক্ষণ যাবৎ ঢাকা দেওয়ার পরে ওই 10 থেকে 12 মিনিট দেখো ওলটা কত সুন্দর গলে গেছে। এখন এটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে নেব। ওলে কিন্তু ঝোল একটু বেশি দিতে হয়, তা না হয় রাতে গিয়ে না ওলে আর কোনো রকম ঝোল পাওয়া যায় না। গোলাম সাব্বার প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই তোমার ভিডিও দেখার জন্য বসে থাকি, অনেক ভালো লাগলো গো, এত সুন্দর কমেন্ট করলেন। আর আমিও না চেষ্টা করব তোমাদের কথাটা রাখার জন্য, তবে জানি না এখন নিয়মিত ভিডিও দিতে পারবো কিনা, তবে চেষ্টা করব তোমাদের কথা রাখার জন্য। মানসার আলী প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমাদের দোকানের এখন কি অবস্থা? দোকানের অবস্থা একদম ভালো না, না খুলে খুলে না দোকানটা পুরো বস্তি পড়ে গেছে। আর আমার এই সকালের কাজকর্ম, তারপরে বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, আবার সন্ধ্যায় টিউশন নিয়ে যাওয়া, এই সকল কাজ করতে করতে দোকানটা আর খুলতেই পারলাম না। তো যাই হোক, হাজব্যান্ডও তো বাড়িতে থাকে না, আর খোলা হয় না দোকানটা। দোকানের যে মালপত্রগুলো ছিল এখন বাড়িতে এনে খাওয়া হচ্ছে। আর এর মধ্যে নেমে গেছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি। মেয়েকে নিয়ে স্কুলে যাব, ওকে স্কুলে দিয়ে আমার এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওখানে যাব আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। এই কটা দিন প্রত্যেক দিন কোনো না কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ পড়ছে। তো আমার যেহেতু উঠানে পানি উঠে গেছে, আমি বলেছি উঠানের পানিটা একটু নামলে তারপরে সবাইকে নিমন্ত্রণ করব। তো যাই হোক, এখানে আমরা প্রায় 15 জন বান্ধবী মিলে ঘুরতে গেছিলাম এক বান্ধবীর বাড়ি। আর এই বান্ধবীর বাড়িটা টাকিতে আমার মেয়ের স্কুলের পাশে, যার কারণে কিন্তু আমরা হেঁটেই গেছি। বান্ধবীর মা এটা ছিল, আমাদের সবাইকে খাবার দিচ্ছিল।
এত আয়োজন করেছিল, দেখে তো একদম মাথা ঘুরে গেছে। আমরা বলছিলাম এত কিছু করার দরকারই ছিল না, জাস্ট একটু ঘুরতে এসেছি, আর এতজন মানুষের জন্য এত আয়োজন, এটা কিন্তু একদম অসম্ভব ছিল। তো সব কিছু কাকিমা একা নিজে হাতে অ্যারেঞ্জ করেছিল, রান্না বান্না সব কিছু। আমরা তো দেখেই পুরো অবাক যে এত কিছু করার দরকারই ছিল না। পাটিসাপটা, তালের পিঠে, ঘুগনি, লুচি, তরকারি প্রচুর রকমের, তারপরে আবার স্প্রাইট ছিল, ঠান্ডা ছিল। দুপুরে সবাইকেই খেতে বলছিল, কিন্তু দেখো এতজন আমরা গেছি, এত যত্ন করেছে, আর ওনাদের ঘরবাড়িগুলোকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, প্রচুর ভালো লেগেছে। তো আমার বাড়িতেও সবাইকেই আনবো, কিন্তু দুটো একটা দিন বাদে। দেখা যাক বৃষ্টি একটু কমুক, উঠোনে পানি সরে গেলে তারপরে সবাইকে নিমন্ত্রণ করব। এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, আর এখন করে নিচ্ছি একটু দুধ চা। এখন একটা এমন অভ্যাস হয়ে গেছে, যখন থেকে গরুর দুধ নিচ্ছি মনে হয় দুধ চা ছাড়া খেতে আর কিছুই ভালো লাগে না। আর একটা জিনিস দেখবে, গরুর দুধের চা যতটা না বেশি ভালো লাগে, অন্য কোনো যে গুঁড়ো দুধের চা কিন্তু অত বেশি ভালো লাগে না। যাই হোক, 2 কাপ চা করে নিলাম আমার আর সিমরানের, আর ঈশা তো দুধ খাবে হরলিক্স দিয়ে। আর তারপরে আবার হাজব্যান্ড কত কিছু যে এনেছে কি বলবো। সন্ধ্যাবেলা হাজব্যান্ড যেদিনই বাড়িতে থাকে কত কিছুর আয়োজন করে। তো একদম খাস্তা জিলিপি এনেছে, মুচমুচে জিলিপি। আর এখন চাটা খেয়ে যে কী তৃপ্তি লাগছে তোমাদের কি বলবো। তো সিঙ্গারা এনেছে, চাটনি তার সাথে, আর খাস্তা জিলিপি। এই খাস্তা জিলিপিটা কড়মড় কড়মড় করে খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।